রূপকথার গল্পে চকোলেটের নদীর কথা অনেকেই পড়েছেন, অথবা চকলেটের বাড়ি। কিন্তু চকলেটের নদী স্বচক্ষে দেখার সুযোগ যে হবে তা কেউ কিন্তু কোনোদিন ভাবতেই পারেননি। আর সেটাই হয়েছে। একজন দুজন নয়, শয়ে শয়ে মানুষ দেখলেন প্রবহমান চকলেটের নদী। কোনো কোনো বাচ্চা আবার সেই নদী থেকে চকলেট তুলে একটু খেয়েও দেখলো। কিন্তু কোথায় কোথায় রয়েছে এই নদী, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। যা দেখছেন তা কি সত্যি নাকি স্বপ্ন? স্থানীয় অনেকে কিন্তু এমনটাই ভেবেছিলেন। চকলেটের নদীর কথা রূপকথার গল্পেই থাকে সাধারণত, চকলেটের বাড়ি, চকলেটের নদী। কিন্তু বাস্তবে তো আর এমনটা হয় না, হতে পারে না। কিন্তু সেটাও যে দেখা যাবে তা বোধহয় কেউ কোনোদিন ভাবতেই পারেননি। যে চকলেটের নদী থেকে ঘটি, কাপ, গামলায় করে চকলেট তুলে নেওয়া সম্ভব বেশ কিছুটা চকলেট ঢকঢক করে খেয়েও ফেলা। কারণ চকলেটের নদী হয়ে বয়ে যাচ্ছে চকলেটের স্রোত, আর এটাই চর্মচক্ষে দেখছেন তাঁরা। ভুল দেখেননি, সত্যি এমন এক চকলেটের নদী বয়ে গেল ক্যালিফোর্নিয়ার হাইওয়ে ধরে। 30 থেকে 40 হাজার পাউন্ড চকলেট গলিত অবস্থায় বয়ে গেল ডাবলিন অঞ্চলের গ্র্যান্ড লাইন রোড ধরে। কিন্তু কিভাবে পিচ ঢালা একটা রাস্তা মিষ্টি ও কিছুটা চটচটে সুস্বাদু চকলেটের স্রোতের কবলে চলে গেল? ঘটনা হলো, একটা ট্রাক ওই বিপুল পরিমাণ চকলেট নিয়ে ছুটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আচমকাই সেই ট্রাকে আগুন ধরে যায় কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে। আগুনের লেলিহান শিখার উত্তাপে ট্রাকে থাকা সমস্ত চকলেট গলতে শুরু করে, তারপর গলে রাস্তা দিয়ে বইতে থাকে। ওই বিপুল পরিমাণ চকলেট গলিত অবস্থায় রাস্তার উপর বইতে থাকায় পুরো রাস্তাটা যায় ঢেকে, এবং সেই কালো পিচের রাস্তা পরিণত হয়ে যায় চকলেটের নদীতে। দেখে মনে হয় যেন চকলেটের নদী বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনেক চেষ্টায় রাস্তাকে চকলেট মুক্ত করে ফের যান চলাচল শুরু হয় সেই রাস্তায়। তবে তার জন্য কিন্তু দীর্ঘ সময় কেটে যায়। কিন্তু যতই সময় লাগুক, আফটার অল চকলেট, আর চকলেটের জন্য এটুকু সময় তো ব্যয় করাই যায়, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।